হ্যাপি মাদার্স ডে। আজকে আমি মায়ের জন্য আলু কাবলি বানাবো। আলু কাবলি কিভাবে বানাতে হয় সেটা স্কুলের ম্যামরা আমাদেরকে শিখিয়েছেন। তোমরাও চলো দেখে নাও কিভাবে আমি আলু কাবলি তৈরি করি। মা আমাকে 3খানা আলু সেদ্ধ করে দিয়েছে। সেই আলুগুলোর খোসা সবার প্রথমে আমি ছাড়িয়ে নেব। আমার আলু ছাড়াতে কোনো অসুবিধাই ছিল না। তো আমার একটু নখের মধ্যে একটু আলুগুলোর খোসা একটুখানি ঢুকে যাচ্ছিল, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার আলুটা ছাড়াতে। তো আমার ওইটুকুনি অসুবিধাতে আমার কিচ্ছু হয়নি। জানো, আমি আজকে প্রথম আলু ছাড়ালাম। এর আগে আমি কোনোদিনও আলু ছাড়াইনি। তো মা 2টো ছাড়িয়েছিল, আমি 1টা ছাড়িয়েছিলাম। তা আমার কোনো অসুবিধা হয়নি। আমার তো ইচ্ছে হচ্ছিল যে 3টেই ছাড়াতে। এই দেখো, আমি কিন্তু খুব ভালো করে আলুটা ছাড়িয়ে নিয়েছি। এভাবেই আমরা 3টে আলু ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি আলুটাকে কেটে নেব। এটা কিন্তু আসল ছুরি না, এটা কিন্তু কেক কাটার ছুরি। জানো, মা আমাকে আসল ছুরিটা দেয়নি। আসল ছুরি দিলে হাত কেটে যায়। আমি আলুটা কাটতে খুব ভালোই বেঁচেছিলাম, কিন্তু আমার আলুটা একটুখানি ভুল হয়েছিল। কেন যে আমার নিচের দিকটা একটা জিনিস সরু হয়ে গেছিল, আর মোটার দিকটা একটা জিনিস মোটা হয়ে গেছিল। না, মোটার দিকটা না, সেটা উপরের দিকটা। এটা কিন্তু খুব সাবধানে কাজ, এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। এবারে একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা যে আলুগুলো কুচি কুচি করে কেটেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে ঢেলে দেব। সব আলুগুলোই আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে 2টো পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম। 1টা টমেটো কুচানো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। তোমাদের যদি ঝাল লাগে তাহলে দিও না, যদি ঝাল লাগে না তাহলে দিও। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 টিস্পুন। এই ভাজা মশলাটা কিভাবে বাড়িতে বানাতে হয় সেটা মা ফুচকার রেসিপিতে দেখিয়ে দিয়েছে। বিটনুন দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে স্বাদ মতন তেঁতুলগুলো দিয়ে দেবো। সবার শেষে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমরা কিন্তু নুন, ঝাল আর তেঁতুল গোলাটা নিজেদের ইচ্ছে মতন দিয়ে দিও। এই দেখো, আমি ভালো করে আলু কাবলিটা মাখিয়ে নিয়েছি, আর আমার আলু কাবলিটা তৈরি হয়ে গেছে। আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আলু কাবলিটা নিয়ে নেব। আর এর উপর দিয়ে ছড়িয়ে দেব ছুরি ভাজা। এবারে খাবার পালা। তোমরাও কিন্তু এইভাবে মায়ের জন্য আলু কাবলি বানাতে পারো। দেখবে মা খুব খুব খুশি হবে। তাহলে এবার আমি এটা মাকে দিয়ে আসি। আর তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই।